বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ফুটবল প্রেমিক ভাইয়েরা, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে আর্জেন্টিনা কেন তারা বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দল। প্রিয় বন্ধুরা, আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্য। আর্জেন্টিনা শুধু একটি ফুটবল দল নয়, এটি একটি আবেগের নাম। দীর্ঘ এক শতাব্দীর বেশি সময় ধরে তারা বিশ্ব ফুটবলের নিজেদের অপরিচয় তৈরি করেছে। মারিও কেম্পেস, দিয়েগো ম্যারাডোনা থেকে শুরু করে লিওনেল মেসি পর্যন্ত কিংবদন্তিদের জন্ম দিয়েছে এই দেশ। তাদের ফুটবলের ভিত্তি গড়ে উঠেছে দক্ষতা, লড়াই ও দলগত ঐক্যের উপর। বিশ্বকাপ 3বার চ্যাম্পিয়ন হওয়া তাদের ঐতিহাসিক সাফল্যের প্রমাণ। কোপা আমেরিকায় তাদের অর্জন আরও সমৃদ্ধ। প্রতিটি প্রজন্ম নতুন নায়ক উপহার দিয়েছে। ফুটবল আর্জেন্টিনার সংস্কৃতি একটি বড় অংশ। তাদের সমর্থকেরা জয় পরাজয় সব অবস্থায় দলের পাশে থাকে। এটাই ঐতিহ্যই আর্জেন্টিনার বড় শক্তি। 2 নম্বর, লিওনেল মেসি এক যুগের শ্রেষ্ঠ নেতা। মেসি শুধু একজন গোলদাতা নন, তিনি একজন নেতা। তিনি বহু বছর ধরে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়ে আসছেন। 2022 বিশ্বকাপ জয়ের মাধ্যমে তিনি জাতীয় দলের স্বপ্ন পূরণ করেন। তার পাস, ড্রিবলিং এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অসাধারণ। বড় ম্যাচে তিনি নিজেকে বারবার প্রমাণ করেছেন। সহ খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতে তার ভূমিকা বিশাল। বর্তমান দলেও তিনি অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু। বিশ্বকাপ তার অসংখ্য রেকর্ড রয়েছে। ফুটবল ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর্জেন্টিনার আধুনিক সাফল্যের প্রধান প্রতীক তিনি। বর্তমান বিশ্বে যতগুলি খেলোয়াড় আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় হলেন লিওনেল মেসি। তিনাকে সকল দেশের প্লেয়ার, এমনকি ফুটবল প্রেমী মানুষেরা ভালোবাসে। অ্যাঞ্জেল ডি মারিয়া, বড় ম্যাচের নায়ক। ডি মারিয়া বহু গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করেছেন। ফাইনালে তার অবদান বারবার দেখা গেছে। তার গতি এবং সৃজনশীলতার দলের জন্য সম্পদ ছিল। প্রয়োজনে তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতেন। মেসির সঙ্গে তার বোঝাপড়া ছিল অসাধারণ। সমর্থকেরা তাকে বিশেষভাবে ভালোবাসে। তিনি নীরবে দলের জন্য কাজ করতেন। কঠিন মুহূর্তে দায়িত্ব নিতে ভয় পেতেন না। তার কেরিয়ার আর্জেন্টিনার জন্য গর্বের বিষয়। আজ তার অবদান স্মরণ করা হয়। গত বিশ্বকাপে অ্যাঞ্জেল ডি মারিয়া তিনি বহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এমিলিয়ানো ডিবু মার্টিনেজের মানসিকতা দৃঢ়তা। একজন গোলকিপার পুরো দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারেন। ডিবু ঠিক সেই কাজটি করেছেন। পেনাল্টি শুটআউটে তার উপস্থিতি প্রতিপক্ষকে চাপ ফেলে। বড় ম্যাচে তিনি অসাধারণ শান্ত থাকেন। তার আত্মবিশ্বাস পুরো রক্ষণভাগকে শক্তিশালী করে। বিশ্বকাপ জয়ে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনি কখনো সহজে হার মানেন না। দলের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেন। সমর্থকদের কাছে তিনি একজন নায়ক। আর্জেন্টিনার আধুনিক যুগের অন্যতম সেরা গোলকিপার হলেন তিনি। প্রিয় বন্ধুরা, গত বিশ্বকাপে আর্জেন্টিনার গোলকিপার যে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে তা বিশ্বের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। 5 নম্বর, স্কলোনির নেতৃত্ব। লিওনেল মেসি স্কলোনি একটি ভারসাম্যপূর্ণ দল করেছেন। তিনি তারকাদের পাশাপাশি তরুণদের সুযোগ দিয়েছেন। দলের মধ্যে পারস্পরিক সম্মান প্রতিষ্ঠা করেছেন। তার কৌশলগত পরিকল্পনা সফল হয়েছে। প্রতিপক্ষ অনুযায়ী তিনি পরিকল্পনা বদলাতে পারেন। দলের সবাই গুরুত্বপূর্ণ মনে করেন। খেলোয়াড়দের মধ্যে ঐক্য সৃষ্টি করেছেন। তিনি চাপের মধ্যেও শান্ত থাকেন। আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্য তার অবদান বিশাল। তিনি আধুনিক ফুটবলের অন্যতম সফল কোচ। স্কলোনির নেতৃত্বে আর্জেন্টিনা বহুদূর এগিয়ে গিয়েছে। প্রিয় বন্ধুরা, দলগত ঐক্য সবচেয়ে বড় শক্তি। আর্জেন্টিনা শুধু তারকাদের দল নয়, তারা একটি পরিবার হিসেবে খেলে। একজনের ভুল অন্যজন পূরণ করার চেষ্টা করে। মাঠে তাদের বোঝাপড়া চোখে পড়ার মতো। সকলে দলের জন্য ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্য বড়। এই মানসিকতা তাদের এগিয়ে রাখে। প্রতিটি খেলোয়াড়ের নিজেদের ভূমিকা বোঝে। এটাই বড় টুর্নামেন্ট তাদের সফল করে। ঐক্য তাদের সবচেয়ে বড় অস্ত্র। প্রতিটি দেশ, জাতি, গোত্র, দল
যদি তাদের মধ্যে ঐক্যতা না থাকে তাহলে সে দল বিচ্ছিন্ন হয়ে যায়, সে দল ডলে পড়ে। প্রিয় বন্ধুরা, শক্তিশালী মিডফিল্ড রদ্রিগো ডিপল, এনজো ফার্নান্দেস, ম্যাক এলিস্টারদের মতো খেলোয়াড়রা দলকে ভারসাম্য দেয়। তারা আক্রমণাত্মক ও রক্ষণ দুটাকেই সাহায্য করে, মাঠের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে, দ্রুত পাস বিনিময় করতে পারে, খেলার গতি নিয়ন্ত্রণ দক্ষ, চাপের মধ্যেও বল ধরে রাখতে পারে। তরুণ অভিজ্ঞতার মিশ্রণ রয়েছে। দলের ছন্দ তৈরি করে মিডফিল্ড প্রতিপক্ষের পরিকল্পনা ভেঙে দিতে সক্ষম। এটি আর্জেন্টিনার অন্যতম শক্তি। যদি কোনো দলের মিডফিল্ড দুর্বল থাকে তখন সে দল ভেঙে পড়ে। তরুণদের উত্থান, নিকোপাস, থিয়েগো আলমাদা ও অন্যান্য তরুণরা এগিয়ে আসছে। তারা নতুন শক্তি যোগ করছে। ভবিষ্যতের জন্য এটি ইতিবাচক। তরুণরা বড় মঞ্চে আত্মবিশ্বাসী, অভিজ্ঞতাদের কাছ থেকে শিখছে। দলের গভীরতা বাড়ছে, প্রতিযোগিতার সৃষ্টি হচ্ছে, এতে সামগ্রিক মান উন্নত হচ্ছে। আগামী বছরগুলোতেও দল শক্তিশালী থাকবে। এই ধারাবাহিকতায় সাফল্যের চাবিকাঠি। যদি কোনো দলের মধ্যে সকল খেলোয়াড়ই পুরানো থাকে তবে তারা একদিন না একদিন অপশন নিতে হবে। পুরানো প্লেয়ারদের সাথে খেলোয়াড়দের সাথে যদি তরুণ খেলোয়াড়রা চান্স পায় তাহলে তাদের অভিজ্ঞতা এবং দৃঢ়তা আস্তে আস্তে উন্নতি হয়। প্রিয় বন্ধুরা, জয়ের মানসিকতা। আর্জেন্টিনা এখন বিশ্বাস করে যে তারা জিততে পারে। এই আত্মবিশ্বাস রাতারাতি আসেনি, দীর্ঘ সংগ্রামের ফল এটি। বড় ম্যাচে তারা ভয় পায় না, চাপকে ইতিবাচক শক্তিতে রূপান্তর করে। প্রতিটি খেলোয়াড় জয়ের জন্য লড়ে, সমর্থকরাও সে বিশ্বাস বহন করে, জয়ের সংস্কৃতি তৈরি করে। এটি ভবিষ্যতের সাফল্য করবে। বিশ্বসেরা দলগুলো অন্যতম বৈশিষ্ট্য এটি। আর্জেন্টিনা শুধু একটি দল নয়, তারা শুধু ফুটবল খেলে না, তারা বহু জয় ছিনিয়ে নিতেও পারে। জয়ের জন্য তারা যে কোনো মুহূর্তে খেলা ধরন পাল্টাতে পারে। তাই আর্জেন্টিনার ভক্তরা সবসময় আর্জেন্টিনাদের এই সাপোর্ট করে থাকেন। তারা বিশ্বকাপ জয় করে নিবি। প্রিয় বন্ধুরা, ভবিষ্যতের আর্জেন্টিনা, মেসি একদিন অবসর নেবেন, কিন্তু আর্জেন্টিনার যাত্রা থেমে থাকবে না। নতুন প্রজন্ম তৈরি হচ্ছে, দলের কাঠামো শক্তিশালী, যুব উন্নয়নের গুরুত্ব দেওয়া হচ্ছে, বিশ্বমানের খেলোয়াড় উঠে আসছে, কোচিং কাঠামো উন্নত, সমর্থকদের ভালোবাসা অব্যাহত থাকবে। আর্জেন্টিনা আগামী বছরগুলোতে শিরোপার দাবিদার থাকবে। ফুটবলের আকাশে তাদের নীল সাদা পতাকা উড়তে থাকবেই। প্রিয় বন্ধুরা, সকলে ভালো থাকুন, প্রত্যেক দলকে সাপোর্ট করুন, সহিংসতা থেকে দূরে থাকুন, পরনিন্দা পরহিংসা থেকে দূরে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।